নমস্কার। তাহলে বন্ধুরা, আজ আমি তৈরি করতে চলেছি আমব্রেলা কাটের ফ্রক। আমব্রেলা কাটের ফ্রক তৈরি করতে গেলে এভাবে কাপড়টাকে প্রথমে চওড়া নিতে হবে। চওড়া নিয়ে কাপড়টাকে ভাঁজ করতে হবে। আমার ছাতি ছিল 44 11 প্লাস 2 নিলাম, 13 ইঞ্চি চওড়া। এই 13 ইঞ্চি চওড়া নিচ্ছি, 11 প্লাস 2 নেওয়ার পর এবার পুট নিলাম, পুট 7 ইঞ্চি, পুটের ডাউন নিলাম 6 ইঞ্চি। এভাবে নিয়ে এখানে 1.5 ইঞ্চি শেপ করে দিলাম। এরপর গলার চওড়া নিলাম 3 ইঞ্চি, গলার ডাউন নিলাম 6.5। যেহেতু 44 ছাতি তাই গলার ডিপটা 6.5 নিলাম। এবার নেব শেষত প্লাস 1। শেষত আছে 15 প্লাস 1। শেষত মানে কোমরের যেখানে জয়েন্টটা পড়ে, যেখান থেকে কুচি বা আমব্রেলা কাটটা নামবে, সেই জায়গাটা একটা মাপ নিতে হবে, কোমরের মাপ। এখানে কোমরের মাপ নিলাম 4 ভাগের কোমর প্লাস 2। 4 দিয়ে কোমরকে ভাগ করলে হবে 40 ছাতি, 4 দশে 40, 10 দিয়ে 12 নিলাম, নিয়ে এই শেপ করে দিলাম। এরপর উপরে 1/2 ইঞ্চি তুলে দিয়ে ওটাকে একটা শেপ করে দিলাম কোমরের কোমরের ওই সাইডটাতে। এবার কাটিংটা করে নেব। গলাটা কেটে নিচ্ছি। এবার বগলের শেপটা করে নিচ্ছি। এই হয়ে গেল ফ্রন্ট পার্ট কাটিং। এবার নিচে আমব্রেলা কাটের ঘেরটা করব। ঘেরটা চওড়া দিকে চওড়া কাপড়টা নিয়ে তার সাথে লম্বায় দুভাঁজ করে নিতে হবে। চওড়া যা থাকে পুরোটাই নেবে, নিয়ে লম্বা দুভাঁজ করে নেবে। ওর ওর কোনো মাপ নেই, আন্দাজ করে নিতে হবে। আমি নিচে ব্যাক পার্টটা এখনও কাটিনি, আমব্রেলা কাট কাটিং সামনে কাটিং করার পর ব্যাক পার্টটা কাটবো। তাই ওইভাবে পেছন পার্টের কাপড়টা রেখে বাকি কাপড়টা সব ভাঁজ করে নিলাম। এই ভাঁজ করে নিলাম। রুমাল যেরকম ভাঁজ হয়, 3 কোণ, এক সাইড জয়েন্ট থাকবে আর এক সাইড খোলা থাকবে। এইভাবে এইভাবে দেখুন, এইভাবে আমব্রেলা কাটের ভাঁজ করতে হয়। এই ভাঁজ হয়ে গেল। একটু মেলাতে কষ্ট হচ্ছে, বড় কাপড়, তাই এইভাবে ভাঁজ হবে। এরপর যেখানে কোণাটা বেরিয়েছে, কাপড়টাকে ঠিকঠাক করে নিতে, যেদিকে কোণাটা বেরিয়েছে, তিন কোণাটা বেরিয়েছে ত্রিভুজের মতন, ওইখানে আমাকে কোমরের মাপটা নিতে হবে রাউন্ড করে। কোমরের মাপ হলো 40, 4 দশে 40, 10 প্লাস হাফ নেব। 10 প্লাস হাফ নিলাম। যে দিকটা কাপড়ের ভাঁজ থাকবে ঠিক সেই দিকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে এটাকে এভাবে মিলিয়ে দিতে হবে, নাহলে কোণা বেরিয়ে যাবে, কোণাটা ঝুলে থাকবে। অনেকে দেখবে আমব্রেলা কাটে কোণা ঝুলে থাকে, তাই ওইভাবে 1.5 ইঞ্চি উপরে তুলে দিলে যেদিকে ভাঁজ আছে, যেদিকটা ভাঁজ আছে সেদিকটা, আর যেদিক এই সাইডটা খোলা সাইড কাপড়ের ধারের দিক, সেদিকটা প্লেন থাকবে। এরপর আমি উপরে যে মাপটা নিয়েছি শেষ তো 15 ইঞ্চি, সেটাকে উপর থেকে, আসলে কাপড়টা অনেক বড়, লম্বাটা অনেক বেশি, তাই মেনটেন করতে খুব কষ্ট হচ্ছে। তারপর 15 ইঞ্চি শেষতটা বাদ দিয়ে দিলাম। উপর থেকে যে উপরের পাটটাতে কেটে নিয়েছি 15 ইঞ্চি, সেটা বাদ দিয়ে লম্বা প্লাস 2 নেব। লম্বা আছে আমার 49 প্লাস 2 নিলাম 51 ইঞ্চি। আবার মিডিলে একটা পয়েন্ট করব, যে রাউন্ড গোল 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 শেপটা যাতে হয়। আবার একদম ধারে একটা পয়েন্ট করব। ধারে যে পয়েন্টগুলি করছি, সেই পয়েন্টগুলি 1.5 ইঞ্চি উপরে যে তুলে দিয়েছিলাম, ওখান থেকে পয়েন্টগুলি করতে হবে। এখন আমাকে এইভাবে রাউন্ড শেপ করে, যে তিনখানা পয়েন্ট করেছিলাম, সেই 3খানা পয়েন্টের সাথে এভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম। 1.5 ইঞ্চি উপরে যে পয়েন্টটা করেছিলাম তার উপর থেকে কিন্তু মাপগুলি নেওয়া হয়েছে। কাপড়টা অনেকটাই বড়, অনেকটাই লম্বা, তাই কন্ট্রোল করা যাচ্ছে না। এই যে বাদ নিলাম, আবার মেপে দেখলাম ঠিক আছে কিনা। এবার কোমরের উপরের দাগটা কেটে নেব। নেওয়ার পর এবার রাউন্ড শেপটা যে করলাম, এইখানে একটু কাপড় শর্ট আছে, সেটাকে আমি পরে আমব্রেলা কাটে দেখবেন একটা সাইড একটু জোড়া পড়ে, যত লম্বা বেশি তো, তাই ওখানে একটা আমি কাপড় পরে এটাকে কাপড় জুড়ে দেবো ওখানটায়। কোনায় জুড়লে কোনো সমস্যা নেই। এভাবে কেটে দিলাম। হয়ে গেল নিচে রাউন্ড শেপটা। দেখুন গোল, এটা 4 ভাঁজে আছে, খুললে আর অনেক ঘের হয়ে যাবে। এই যে খুলে দিলাম, এই যে অনেকটা ঘের হয়ে গেল, দেখুন কত ঘের, অনেক ঘের, এই এতটা ঘের হয়ে গেল। এটা হয়ে গেল, রাউন্ড শেপটা কাটিং হয়ে গেল, নিচের ঘেরটা আমব্রেলা কাটটা কাটিং হয়ে গেল।
এবার হবে ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেছে, ব্যাক পার্টটা কাটবো। আমরা কাটে কাপড় কোনা করে কাটা হয় তো, তাই অনেকটা কাপড় ওখান থেকে বেঁচে যায়। তাই প্রথম একটা পার্ট কেটে নিয়ে পরে আরেকটা পার্ট কাটলে কাপড় কম থাকলে সমস্যা হয় না। এই যে এবার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা ফেলে দিলাম ব্যাক পার্টের উপরে, ফেলে এইভাবে পুটের মাপটা আর নিচের শেস্তর মাপটা নিয়ে নিলাম। এই কাঁধের মাপটাও ডাউনটাও নিয়ে নিলাম, কাঁধের ডাউনটাও নিয়ে নিলাম। এরপর আমি গলাটা নেব, গলাটা ডিফারেন্ট হবে তাই একটু সরিয়ে দিলাম, সরিয়ে এবার গলার মাপটা নেব। গলাটা এভাবে ডিজাইনার গলা হবে। এই 3 ইঞ্চি ডাউন দিলাম, অনেকে 2 ইঞ্চিও দেয়, যার যেরকম পছন্দ। আমি 3 ইঞ্চি নিচে ডাউন করলাম, করে এভাবে এই গলাটা 8 ইঞ্চি ডাউন দিয়েছিলাম, পুরো পুরো টোটাল 8 ইঞ্চি ডাউন দিয়েছিলাম, দিয়ে রাউন্ড শেপ করে নিলাম। এভাবে আমি এভাবে কাটিং করব। কাঁধে এখানে একটা দড়ি বসবে, দড়ি বসলো বলে সাইডটা পুরো কেটে মাঝখানে জয়েন্টটা কেটে দিয়েছি। এইভাবে এইভাবে ব্যাক পার্টের যা ফ্রন্ট পার্টের যা মাপ ছিল সেম মাপে সাইডগুলো হয়ে গেল। দেখুন এই হয়ে গেল ডিজাইনার গলা। ধন্যবাদ।